আচ্ছা রাশেদ ভাই, আপনি বলতে পারেন কিভাবে কি হয়েছিল বলেন তো? আমরা কিছু জানি না ভাই, ডিউটিতে আছে। আমি কালকে মার্কেটে যাওয়ার পথে দেখলাম এখানে তেল বিক্রি করতেছে, হয় দেখে আমি চলে গেছি। দূরে দেখে আর কথা বলতে পারলাম না, আমার দিদিকে তাকাছে, আমিও তাকাছি, ওই তাকাছে, তারপরে চলে গেছি। তারপরে বছর 3 হচ্ছে এখানে জয়েন করছে, আমি এখানে নিয়ে এসে লাগাই দিছি। চাকরি করতেছে আর ভাড়া নিয়ে দিছে আমার বাড়ির পাশেই। বাড়ি হলো সিরাজগঞ্জ পেপুলবাড়িয়া। আমার শ্বশুরের নাম আব্দুল করিম সরকার, সরকার বংশ। বিয়েও করছে প্রায় 2-2.5 বছর হচ্ছে, পেটে 4 মাসের বাচ্চা। আমরা কিচ্ছুই জানি না, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই। কালকে রাত্রে আমি 9:30টার সময় নিউ মার্কেট থেকে যাচ্ছিলাম, ও এখানে তেল দিচ্ছে আর আমি রাস্তার ওই পাশ থেকে যাচ্ছি, ওর দিকে তাকালাম, ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি, কিন্তু দূরের কারণে কথা বলতে পারি। বাসায় চলে গেছি। আজকে সকালবেলা আমার আব্বা বাসায় যে বলতেছে যে ইকবালের পাম্পে কাক যেন জবও করছে, তা তোমার সম্বন্ধে একটু খোঁজ নাও। আমি তখন ভাত খাচ্ছিলাম, আমার বাড়ি লিখ বললাম ফোন দাও তো, ভাইয়ের নাম্বারে ফোন দাও। ফোন দিল, ফোন বন্ধ, সুইচ অফ। তারপরে ওর বাড়িয়ালি ফোন দিল, ওর বাড়িয়ালি বলতেছে কাল থেকে ওই ফোন ধরতেছে না। তারপরে আমার বাড়িয়ালি বললো তুমি তাড়াতাড়ি যাও। আমি তাড়াতাড়ি আসে দেখি আমার এই সম্বন্ধে যে ডিসিস্টের নাম ইকবাল, তার বাড়ি সিরাজগঞ্জে। সে এই পাম্পে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিল। তার সঙ্গে রতন নামে আরেকজন ছিল যে গাড়িতে তেল দিত। তো রাতে দুজন একসঙ্গে শুয়েছিল। সকালবেলা এসে অন্য কর্মচারীরা এসে দেখে যে ইকবালের ডেড বডি পড়ে রয়েছে, রতন পলাতক। যেহেতু এটা একটা ক্রাইম সিন, সেহেতু আমরা সিরাজগঞ্জ সিআইডি যে আমাদের ক্রাইম সিন ইউনিট রয়েছে তাদেরকে খবর দিয়েছি। তারা এসে রুমটাকে ভালোভাবে সার্চ করবেন এবং তাদের যেসব কার্যক্রম সে পরিচালনা করলে আরও কিছু তথ্য হয়তো বা রুম থেকে বেরিয়ে আসতে পারে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।